জমির ধান খেয়ে ফেলায় ২৭টি বাসা ভেঙে বাবুই পাখির ২৯টি ছানাকে হত্যা করেছেন বাদশা মিয়া নামের এক কৃষক। শুধু তাই নয়, সেসব বাসায় থাকা ডিমও নষ্ট করেছেন তিনি। মর্মান্তিক ঘটনাটি ঘটে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া এলাকায়। স্থানীয়রা জানান, মূলত জমিতে চাষ করা ধান খেয়ে ফেলছিল পাশের তালগাছে বাসা বোনা বাবুই পাখির দল। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বাদশা মিয়া। ক্রোধে বাঁশ দিয়ে তালগাছ থেকে বাবুই পাখির বাসাগুলো নামিয়ে আনেন। বাসাগুলোতে থাকা বাবুইয়ের ছোট ছোট ছানাগুলোকে হত্যা ও ডিমগুলো নষ্ট করে দেন। হৃদয় বিদারক এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন ওই বৃদ্ধ। স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা। খবর পেয়ে গেল বুধবার ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। ওই সময় অভিযোগের প্রমাণ পেয়ে বাদশা মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০,০০০ টাকা জরিমানা করেন তিনি। স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার। ২০১৩ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের ৩৮ ধারায় তাকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর কথাও জানান তিনি। বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নে আমরা জানতে পারলাম যে দেশি বাবুই পাখির বাসা ভেঙে ফেলা হয়েছে। প্রায় ২৭টার মতো বাসা ভেঙে ফেলা হয়েছে। তো আমরা তথ্য জানতে পেরে দ্রুত অভিযানে চলে আসি এবং স্পটে এসে দেখতে পাই যে বাদশা মিয়া নামে একজন ব্যক্তি, সে তার ফসলের জমি নষ্ট হচ্ছে, তার ফসল নষ্ট হচ্ছে এই অভিযোগে সে পাখির বাসাগুলো ভেঙে ফেলে এবং পাখির বাসার মধ্যে আমরা ছোট ছোট পাখির বাচ্চা দেখতে পাই। সেই বাচ্চাগুলো মারা গিয়েছে। এটি আসলে একটা হৃদয় বিতরক ঘটনা। এখানে দেখে আমরা খুবই ভারাক্রান্ত হয়েছি এবং সেই বাদশা মিয়াকে এই পাখি শিকারের অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ তাকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছি এবং ২০,০০০ টাকা জরিমানা করেছি। এবং সে বলেছে যে তার এটা অপরাধ হয়েছে, সে অনুতপ্ত হয়েছে এবং ভবিষ্যতে সেই ধরনের কাজ করবে না। এবং আপনারা যারা এলাকাবাসী রয়েছেন, সম্মানিত এলাকাবাসী, আপনাদের প্রতি আমাদের একটা অভিযোগ রয়েছে যে সেই ব্যক্তি যখন বাসাগুলা ভাঙতেছিল আপনারা কেন তাদেরকে বাধা দিলেন না, কেন আপনারা আমাদেরকে জানালেন না। সেই অভিযোগটা আপনাদের প্রতি রয়েছে এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা যেন এই ধরনের কাজ ভবিষ্যতে কেউ না করে তাদেরকে সচেতন করবেন। আমাদের এখানে বোয়ালখালী উপজেলার স্নেক রেস্কিউ টিম রয়েছে, ওয়াইল্ড লাইফ ন্যাচারাল কিছু টিম রয়েছে, তারাও আমাদের সাথে উপস্থিত ছিলেন। তারাই আসলে মূলত আমাদেরকে বিষয়টি জানিয়েছে। জানানোর সাথে সাথে আমরা সেখানে এসে অভিযান পরিচালনা করেছি। ইউএনওর অভিযানের পর নিজের দোষ স্বীকার করে অনুতপ্ত হওয়ার কথা জানিয়েছেন অভিযুক্ত বাদশা মিয়া। সাজা মেনে নিয়ে অমানবিক এমন কাজ আর কখনো না করার অঙ্গীকারও করেন তিনি। ডেস্ক নিউজ, প্রতিদিনের বাংলাদেশ।